আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কিটু ডায়েট নিয়ে আলোচনা করছিলাম। এটি শেষ পর্বের আলোচনা। পূর্বে আমরা আলোচনা করেছি যে কিটু ডায়েটের হিস্ট্রি এবং এর কি ধরনের প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়ে ইন ব্রিফ কিটু ডায়েট হচ্ছে শুরুতে যে ইভলভ হয়েছে সেটি হচ্ছে যে মৃগী রোগের চিকিৎসা পদ্ধতি হিসাবে অথবা এপিলেপটিক ট্রিটমেন্ট মেথড হিসেবে কিটু ডায়েটকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। প্রায় এখন থেকে ৯০ বছর আগের কথা সেটি। যাই হোক, তো কিটু ডায়েটের অনেক প্রবলেম রয়েছে। কিডনিতে প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ লিভারের প্রবলেম সেগুলোর ডিটেইলস আমরা আলোচনা করেছি। তাহলে আমরা এত প্রবলেম নিয়ে আলোচনা করেছি। তাহলে এখনো তো আমরা সোসাইটিতে প্রচুর পপুলেশন আছে, মানুষ আছে যারা কিটু ডায়েটকে অ্যাডাপ্ট করে। কারণ হচ্ছে যে আমরা সবাই মনে প্রাণে চাই যে ওজন কমানোর জন্য ওবেসিটি প্রবলেম থেকে অথবা আমি কিভাবে ওয়েট গেইন হচ্ছে সেটাকে স্টপ করতে পারি। এটা একটা রিকোয়ারমেন্ট। এটা অবশ্যই এই রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল হওয়া উচিত। ওজন কমানোর ক্ষেত্রে কিটু ডায়েট যদি এত প্রবলেম থাকে অথবা এটা যদি সঠিক পদ্ধতি না হয় তাহলে অল্টারনেট কি আছে সেটাও আমাদের জানতে হবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব মূলত এই পর্যায়ে। কিন্তু এর আগে আমি যেটি পয়েন্ট আউট করতে চাই যে আসলে কিটু ডায়েটকে এত প্রমোট কেন করা হয়? কেন এই কিটু ডায়েট কিভাবে পপুলার হলো? তো আলোচনার মধ্যে আমরা শুরুতে আলোচনা করেছি হিস্ট্রিতে যে কিটু ডায়েটের যে এইটা কোনো একটা ন্যাচারাল পদ্ধতি না। যা শরীরের সাথে হোমিওস্ট্যাসিস অথবা শরীরের যে নরমাল পদ্ধতি আছে, ন্যাচারাল ট্রেন্ড আছে সেটার সাথে একদমই যায় না। এটা একটা আর্টিফিশিয়াল, এটা সিউডো, এটা ইম্পোজড। এটা অনেকটা আমি যদি একটা সিমিলি হিসাবে বলি, একটা উদাহরণের থেকে যদি আমরা জিনিসটাকে বুঝতে চাই তাহলে অনেকটা স্টেরয়েড খেয়ে মাসল ডেভেলপ করার মতো একটা পরিস্থিতি। যাই হোক, এর প্রচণ্ড কমার্শিয়াল ভ্যালু রয়েছে। কমার্শিয়ালি যারা গেইন করতে চায়, যারা বিজনেস করতে চায়, মূলত তারাই কিটু ডায়েটকে প্রমোট করে। খুব সিম্পল এই অর্থে যে যখন আপনি আপনার ন্যাচারাল ফুড হ্যাবিট থেকে বের হয়ে আসবেন, এরপরে তো মেজরিটি কেসেসে আমাদের যে পপুলেশন আছে তাদের ভেরি, ভেরি গুড unless there are only few exceptions who are doctors or health specialist or dietitian or nutritionist along the line এরকম কিছু মানুষ ছাড়া বাকিদের পক্ষে ন্যাচারাল ফুড হ্যাবিট থেকে যখন আমরা বের হয়ে যাই তাহলে আমরা কি ফুড খাবো, কি আমাদের কনজাম্পশন হবে সেটাকে ডিসাইড করা ইজ ভেরি ক্রিটিক্যাল। ইটস নট পসিবল ফর এ অর্ডিনারি পিপল লাইক আস অর এ জাস্ট মেজরিটি পপুলেশনের পক্ষে এটা সম্ভব না। তখনই আপনি কি হচ্ছে যে আপনি কারো উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন। যখন আপনি ডিপেন্ডেন্ট হচ্ছেন তার মানে হচ্ছে এই ডিপেন্ডেন্সি থেকেই আসলে চাহিদা তৈরি হচ্ছে এবং চাহিদা থেকেই তখন মানুষ যারা ব্যবসায়িক মেন্টালিটি থেকে বিজনেস জেনারেট করছে। তো আমরা জানি অ্যালং দ্য লাইন কিভাবে কিটু ডায়েট থেকে বিজনেস হয়, কি ধরনের নতুন, নতুন প্রোডাক্ট কত দামে বিক্রি হয় সেটা আমরা খুব ভালো মতোই জানি। তো যাই হোক, এটা হচ্ছে বিজনেস পিপলদের বিজনেস ইন্টারেস্ট। এজন্য তারা এটাকে মার্কেটিং করে, প্রমোট করে যেন মানুষ এটাকে অ্যাডাপ্ট করে এবং আল্টিমেটলি দে উইল গেইন মানি, দে উইল জেনারেট সাম মানি। এটা হচ্ছে মেইন মানে প্রমোশনের জায়গা। তাহলে কি সত্যিকার অর্থে আমরা ন্যাচারালি আমাদের যেই ফুড হ্যাবিট আছে, ন্যাচারাল ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটের মধ্যে থেকে আমরা কি ওজন কমাতে একদমই পারবো না? অবশ্যই পারবো। কিন্তু সেই ন্যাচারাল পদ্ধতি যেটা আছে, সেটাকে যদি আপনি অ্যাডাপ্ট করেন, সেটা যে কেউ অ্যাডাপ্ট করতে পারে। খুব সিম্পল, খুবই ইফেক্টিভ, খুবই সাস্টেনেবল পদ্ধতি সেটা। এর মধ্যে ১ম হচ্ছে যে আপনি কম খাবেন। আপনার কম খাওয়ার মধ্যেই হচ্ছে ওজন অটোমেটিক্যালি কমে যাবে। ওজন কেন আমার বাড়ছে? যে আমার যতটুকু আ ব্যাংক ব্যালেন্স কখন বাড়বে আমার? যতটুকু আমার ইনকাম তার চেয়ে যদি কম খরচ হয় তখনই আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আমার সেভিংস হবে। তো বডিতে যত আমি ফুড কনজিউম করছি তাহলে সেই ফুড যদি আমার শরীর অথবা বডি দৈনন্দিন যে কর্মযজ্ঞ আছে সেখানে যদি সেই ফুড কনভার্ট হয়ে যে এনার্জি হচ্ছে, এনার্জি যদি খরচ না হয় তাহলে অটোমেটিক্যালি সেটা সেভিংস হিসেবে আমার বডিতে থেকে যাবে। এখন এটা ২ টা চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে আপনি খেয়ে তারপরে এক্সারসাইজ করতে পারেন হুইচ ইস ভেরি চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে আপনার এক্সট্রা ডেডিকেশন লাগবে। আরেকটা টাইম বের করতে হবে, সঠিক এক্সারসাইজ করতে হবে। এইটার মোটিভেশন পপুলেশনের মধ্যে খুবই কম মানুষের। তাহলে এটাও একটা মানে ওয়ার্কেবল জিনিস না, প্র্যাকটিক্যাল জিনিস না। তাহলে বাকি থাকলো হচ্ছে আমি শুরুতেই কম খাবো। আমি শুরুতেই কম ইনকাম করব। যা ইনকাম করব তা খরচ হয়ে যাবে। তাহলে আমার ব্যাংক ব্যালেন্স থাকবে না। অর্থনীতির ক্ষেত্রে এটা ভালো না। কিন্তু শরীরের ফুড কনজাম্পশন এর ক্ষেত্রে এটা খুবই, খুবই দরকারি এবং এটাই আমরা চাচ্ছি। তাহলে কম খাবো বলতে ২ বেলা খেতে পারি। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে ক্রিটিক্যালি আমি বলব না। মোর অর লেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা না লাগলে খেতেন না। যখনই ক্ষুধা লাগতো তখন উনি খেতেন। অনেকেই, অনেক স্কলাররা বলেন যে উনি
২ বেলা খেতেন। তারপরে ২ বেলা খাওয়ার মধ্যে হচ্ছে যখনই খেতেন পরিপূর্ণভাবে স্টোমাককে পরিপূর্ণ করে খেতেন না, কিছু অংশ খালি রাখতেন। তার মানে কম খাওয়া হয়ে গেল। তো এইটা একটা। এইটার পরেও যদি আপনার খুব প্রবলেম হয় যে আপনি কম খেতে পারছেন না, তাহলে আরেকটা ইসলামিক শিক্ষা যেটা ন্যাচারালি হতে পারে, যারা মুসলিম না তারাও সেটাকে ফলো করতে পারে তাদের মতো করেই, যে সপ্তাহে ২ দিন আপনি রোজা রাখতে পারেন, ফাস্টিং করতে পারেন। সেটা 24 আওয়ার সার্কেল হতে পারে, 48 আওয়ার সার্কেল হতে পারে যে আপনি রোজা রাখলেন। যারা রোজা রাখতে চান না, ফাস্টিং করতে চান না, তাহলে আপনি উপোস করতে পারেন, যে আপনি শুধু পানি খাবেন অথবা পানিও খাবেন না, 24 আওয়ার রাউন্ড দ্য ক্লক আপনি উপোস করছেন, না খেয়ে থাকতে। তাহলে এটা আরেকটা ন্যাচারাল পদ্ধতি। তো এই ২ টা পদ্ধতি খুবই ইফেক্টিভ। আপনার মানে কস্ট ইফেক্টিভ, সাস্টেনেবল আপনার লাইফে এটা আপনি খুব ইজিলি এপ্লাই করতে পারবেন। যে কিটো ডায়েটের যে চ্যালেঞ্জ, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, যে আপনি হয়তো ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস এপ্লাই করবেন। তারপরে আর আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না রেস্ট অফ দ্য লাইফ। এটা পসিবল না, এটা হয় না। এটা ডাটা থেকে দেখা যায় যে এই মোটিভেশন কারো থাকে। কিন্তু আপনি এটা খুব সহজেই করতে পারেন। তো এখন কম খাওয়ার জন্য একটা টেকনিক ইউজ করা হয়, যেটা আপনি বসতে পারেন এমন জায়গায় ২ পা উঠিয়ে বসা, যেখানে আপনার ২ পায়ের প্রেশারটা স্টোমাকের উপরে পড়বে, আপনার পেটের উপরে পড়বে। অটোমেটিক্যালি আপনি খাওয়ার সময় তখন অটোমেটিক্যালি আপনি কম খাবেন। চাইলেও আপনি বেশি খেতে পারবেন না। এটা হচ্ছে একটা ওয়ে কম খাওয়ার। আরেকটা যেটা আমি বললাম, যে সপ্তাহে ২-৩ দিন আপনি রোজা রাখতে পারেন, ফাস্টিং করতে পারেন এভরি অল্টারনেটিভ ডে। আরেকটা যেটা করতে পারেন সাইকোলজিক্যালি, যে আপনি যখন খাবার খাবেন, আমরা যখন খাবার খাই, তাহলে আমি যখন যেই খাবার প্লেটটা নিই, সেই খাবারটা আমি ছোট প্লেটে খাবারটা নিই। ছোট প্লেটে খাবার, হাফ প্লেট যেটাকে আমরা বলি। হাফ প্লেটে আমি খাবার নিয়ে খাই। তো হাফ প্লেটে যখন আপনি খাবার নেবেন, অল্প খাবারের জন্য প্লেট পরিপূর্ণ হয়ে গেল। আপনি এখান থেকে খাচ্ছেন। তো ১ বার ২ বার খাওয়ার পরে মনে হবে আপনি তো অনেক খেয়েছেন। কারণ কয়েক প্লেট খাচ্ছেন আপনি। তাহলে আপনার সাইকোলজিক্যালি মনে হচ্ছে আপনি অনেক খেয়েছেন। কিন্তু আপনি এখানে স্টপ করবেন। অটোমেটিক্যালি আপনি কম খাবেন। আর যদি বড় প্লেটে খান, তখন আপনার মনে হবে আমি তো মাত্র ১ প্লেট খেয়েছি। এত বড় প্লেট, এত খাবার, এটা মাঝখানে পড়ে থাকবে। মনে হচ্ছে খাবারটি খুবই অল্প খাবার খাচ্ছেন আপনি। আর ছোট প্লেটে যদি অল্প খাবার হয়, মনে হবে আপনার অনেক বেশি খাবার খাচ্ছেন। তো সেই সাইকোলজি থেকে আপনার অটোমেটিক্যালি এখানে কিছু কম খাওয়া হবে। রিসার্চ থেকে এটা প্রমাণিত যে ছোট প্লেটে খাবার খেলে আপনার খাবার কনজাম্পশন কম হয়। তো এখন আপনি যদি এ এই কয়েকগুলো ন্যাচারাল পদ্ধতি ইউজ করেন অথবা অ্যাডাপ্ট করেন, এখন আপনি যদি এই সমস্ত কিছু, যে ন্যাচারালি আপনি যেটা আপনার কন্ট্রোলের মধ্যে আছে সেটাকে অ্যাডাপ্ট করেন, তাহলে আপনি ডাউন দ্য লাইন অটোমেটিক্যালি আপনার ওজন কমে যাবে এবং এটা পুরাটা সাস্টেনেবল, পুরাটা আপনার নেভিগেশন, আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। আপনি কারো উপর ডিপেন্ডেন্ট হবেন না এবং আপনার কমার্শিয়াল অথবা আপনার এই ওজন কমানোর জন্য মানি স্পেন্ডও করতে হবে না। আমরা যে ন্যাচারাল ফুড হ্যাবিট আছে, সেই ন্যাচারাল ফুড হ্যাবিট অনুযায়ী যখন আমার যেটা খেতে মন চায় সেটা আমি অবশ্যই খেতে পারবো, কিন্তু সেটা সীমিত পরিমাণে, অল্প পরিমাণ খেলেই হবে। তো অনেক সময় আমাদের একটা মিসকনসেপশন থাকে যে আমি ভাত খাবো না, আমি রুটি খাবো, তাহলে আমার ওজন কমবে। এইটা উম প্রকৃত অর্থে যদি আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখি, ফর এক্সাম্পল জাস্ট একটা স্কেল হিসেবে বোঝার জন্য, মনে করেন যে একটা প্যারামিটার, ভাত খেলে আপনার ওজনটা যে প্যারামিটারে যে স্কেলে বাড়বে সেটা যদি 20 হয়, তো রুটি খেলে আপনার সেই প্যারামিটারটা 5 এ চলে আসবে না, সেই প্যারামিটারটা 10 এ চলে আসবে না, হাফ হয়ে যাবে না। সেম অ্যামাউন্টের রুটি যদি খান, সেই প্যারামিটারটা হয়তো 20 তে না গিয়ে 18, 17, 16 র মধ্যে আসবে। এর বেশি নিচে নামবে না। তো এটা হচ্ছে, এগুলোও অনেক ধরনের সায়েন্টিফিক ডাটা দিয়ে কিছু পলিটিক্স তৈরি করা, মূলত বিহাইন্ড দি বিজনেস থাকে। যে ভাতকে আপনি খুবই নেগেটিভ অর্থে দেখছেন, অথবা এমন অনেক সময় হয় যে আমাদের সাইকোলজি কাজ করে, যে আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন অনেক বেশি, রুটি, ব্রেড, অন্য কিছু কার্বোহাইড্রেট খাচ্ছেন। তো সেই কার্বোহাইড্রেট ভেঙে আল্টিমেটলি প্রচুর সুগার তৈরি হচ্ছে। কিন্তু আপনি যখন চা খাচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে যে ১ চামচ চায়ের মধ্যে ১ চামচ চিনি, এটা বিগ ম্যাটার করতেছে। কিন্তু আপনি যে ভাত, রুটি অথবা যে কার্বস খাচ্ছেন, সেখানে ৫০-১০০ চামচ চিনি রয়েছে অলরেডি। তো এই কতগুলো জিনিস, এগুলো সাইকোলজিক্যাল, সামহাউ এগুলো আমাদের সোসাইটিতে এসেছে। মূলত কি সলিউশন হচ্ছে যে কম খাওয়া, এবং কম খাওয়ার জন্য আপনার যে ধরনের টেকনিক আপনার অ্যাডাপ্ট করতে পারেন, কিছু টেকনিকের কথা আমি বলেছি সেটা করতে পারেন। আর যদি এর বাইরে আপনি যদি কোনোভাবে অ্যাডাপ্ট করতে পারেন অন্য কোনো আপনার ওয়েতে, দ্যাটস মোর দ্যান ওয়েলকাম অ্যান্ড গুড, নো প্রবলেম। তো এই ছিল যে আপনার কিটো ডায়েটের অল্টারনেটিভটা কি? যেটা খুবই সাস্টেনেবল, হেলদি এবং ইফেক্টিভ, দীর্ঘমেয়াদী, যেটা আপনার কন্ট্রোলের মধ্যে আছে, যেটার জন্য আপনার খুবই এক্সপার্ট কিছু হতে হবে না। ইট ইজ ইওর কন্ট্রোল। সবাই আমরা এই ন্যাচারাল যে পদ্ধতি আছে, ন্যাচারাল ফুড হ্যাবিট এর সাথে আমি যেন অ্যাডাপ্ট করতে পারি এবং সেইটার উপর থেকে সেই অ্যাডাপ্টেশন এর মাধ্যমে যেন ওজন কমাতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।